পলাশ সাহার মৃত্যুর জন্য একমাত্র দায়ী তার বউ। ঠিকই তো বলেছি, মা ছেলে হানিমুনে যাচ্ছে, বউকে কেন সাথে নিয়ে যেতে হবে? তাকেও সাথে নিতে হলো। রাতের বেলা ঘন্টার পর ঘন্টা একান্তে মা ছেলে কথা বলবে, গল্প করবে, সেখানে কেন বউ ডাকাডাকি করবে? বউ কেন আশা করবে যে তার সাথে গিয়ে সময় কাটাবে? কেন রে ভাই এত আশা কেন তোমার? সে মহিলা ছেলেকে জন্ম দিয়েছে, কষ্ট করে মানুষ করেছে, শুধু টাকা খেলে হবে ছেলের? ছেলেকেও খেতে হবে, এই যে খেয়ে দিল। আমি মনে করি একটা ছেলে ডিপ্রেশনে যাওয়ার পিছনে তার সর্বোচ্চ কারণ হচ্ছে তার মা। যেমন বউ যদি খারাপ হয়, বউকে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া যাবে, কিন্তু মাকে কিন্তু কিছু করা যাবে না। যেমন সেই ছেলেটাও কিছু করতে পারেনি। এখন শেষ পর্যন্ত কি হলো, সে তার জীবনটাই দিয়ে দিল। এখন সেই মহিলা তো দিব্যি আছে, দিব্যি খাবার খাইতেছে, দিব্যি ইন্টারভিউ দিচ্ছে, বউয়ের বদনাম করতেছে, সে তো খুব ভালোই আছে। লাল পাড়ের শাড়ি পরে কত সুন্দর ইন্টারভিউ দিতেছে, দেখলাম তো, কলিজাটা একদম ঠান্ডা হয়ে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। সুন্দর একটি সকাল, সবুজের মাঝে একদম সাদা সাদা ফুল, সুগন্ধ সুগন্ধ ভরা, খুব ভালো লাগছিল। লেবুগুলোর সুগন্ধটা নিতে কিন্তু খুব ভালো লাগে। আর আমি যখন লেবু গাছের পাশে আসি, তখন একটা পাতার একটু অংশ ছিঁড়ে কিন্তু সুঘ্রাণটা নিই, ভালো লাগে। তো একটু হাঁটাহাঁটি করলাম। ছাদের অবস্থা ভীষণ শোচনীয়, গরম পড়ছে প্রচুর, আর যত্নটা নেওয়া হচ্ছে না, গাছ একদম শুকিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ইদানিং প্রচণ্ড গরম পড়ছে, কি বলবো, গরমে একদম নাজেহাল অবস্থা। তো যা হোক, ছাদে একটু হাঁটাহাঁটি করে বেশ কিছু বেলি ফুল নিলাম। ঘরে এসে প্রতিটা রুমে আলাদা আলাদা করে প্লেট বাটিতে করে বেলি ফুল দিয়ে দিয়েছি। এতে করে সারাদিন সুন্দর একটা ফুলের ঠান্ডা সুগন্ধ, মিষ্টি সুগন্ধ ভরে থাকবে। আর রাত হলে কিন্তু হাসনা হেনা সুগন্ধে মোমো করবে। আগে যখন গন্ধরাজ ফুলের গাছ ছিল, তখন বেলির সিজনে কিন্তু গন্ধরাজ হতো, দুইটা ফুল একসাথে দিতাম, খুব ভালো লাগতো। তো যা হোক, গাছটা তো মরে গিয়েছে, আবার হয়তো বা রোপণ করবো বা করবো না, যা হোক। এদিকে আমি সকালে নাস্তাটা নিয়ে নিয়েছি। আজকে সিম্পল নাস্তা করেছি, চিড়া ভাজা ঝাল করে, আর এখানে দিয়েছি বাদাম, নারকেল, কিশমিশ, এগুলো এভাবে বাচ্চারা পছন্দ করে। তো এদিকে আজান ওর পাখি বাচ্চা নিয়ে আদর করছিল। তো আমার পাখিগুলো 7টা বাচ্চা দিয়েছে, মানে আমার 7টা নাতি। এখান থেকে 4টা মারা গিয়েছে, আর 3টা আছে এখন বেঁচে। যে পাখিটাকে নিয়ে খেলা করছে, এটা আমার বাচ্চাদের কোলে, মাথায়, কাঁধে থেকে নামতো না, সারাদিন থাকতো। এটাও মারা গিয়েছে, তো ভিডিওতে স্মৃতি হয়ে রয়ে গিয়েছে। যে পাখিগুলো মারা গিয়েছে, এগুলো হঠাৎ করে কেন জানি খাবার বন্ধ করে দেয়, পানি খাওয়া বন্ধ করে দেয়, তারপর হঠাৎ করে মরে যায় ঝিমোতে ঝিমোতে, বুঝতে পারি না। তো যা হোক, ওদেরকে আমি নিজ হাতে কবর দিয়েছি। কবরে প্রায় সময় ফুল দেওয়া হয় ছাদে উঠলেই। তো স্মৃতি হিসেবে ভিডিওতে রয়ে গিয়েছে আর কি। আসলে পালা জিনিসের জ্বালা বেশি, ছোট্ট পাখির জন্য এত মায়া রয়ে গিয়েছে মনে। আর পৃথিবীর সবচাইতে বেশি কিন্তু মা ছেলের সম্পর্ককে পবিত্র এবং শক্ত বন্ধন ধরা হয়, মায়ার বন্ধন ধরা হয় আর কি। বাচ্চাদের কথা যখনই আসে, সন্তান মায়ের সম্পর্কের কথা যখনই আসে, তখনই গলা ধরে যায়। আলহামদুলিল্লাহ, আমারও তো 3টা ছেলে আছে, আমিও মা বা আমিও কারোর সন্তান। তো যা হোক, আসলে ইদানিং ফেসবুক খুললে দেখা যায় কি, পলাশ সাহার মৃত্যুর ভিডিওটা দেখা যায়, ওর সুইসাইডের ভিডিওটা, সুস্মিতা সাহার ইন্টারভিউ, প্লাস ওর শাশুড়ির। খুবই বাজে একটা অবস্থা, টক্সিক একটা পরিস্থিতি। তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু শুধু যে ওরা যাচ্ছে তা না, মৃত্যুর কারণে কথাটা বের হয়েছে। কম বেশি যুগ যুগ ধরে এই পরিস্থিতি বা এর চাইতেও অনেক কঠিন পরিস্থিতির উপর দিয়ে অনেকে যাচ্ছে বা গিয়েছে বা যাচ্ছি, বা আমরাও গিয়েছি। ওর তো 2.5 বছরের সংসার ছিল, আমাদের তো 22 বছরের সংসার। কম দেখিনি, বরঞ্চ আরও বেশি দেখেছি, আরও অনেক নোংরা কথা শুনছি। এখন তো বয়স হয়ে গিয়েছে, বাচ্চারা বড় হয়ে গিয়েছে, তারপরে শুনছি। সব সময় যে সব কথা শাশুড়ির মুখ থেকে শুনতে হয়েছে তাই না। আমার শাশুড়ি তো এখন বেঁচেও নেই, তবে হ্যাঁ শুনেছি, শুনিনি যে তা না, স্বীকার করতে আমার কোনো ভয় নেই, কারণ শুনেছি তাই বলছি, শুনেছি। তো আসলে এগুলো ঠিক না। আমিও মা, জানি না আমি শাশুড়ি হওয়া পর্যন্ত বেঁচে থাকবো কি না। তবে যদি এতটা নোংরা মন মানসিকতা শাশুড়ি হব এমনই হয়ে থাকে, তাহলে আল্লাহকে বলি, আল্লাহ, এমন শাশুড়ি হওয়ার আগে দিয়ে তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যেও, আমি খুশি মনে আমি তোমার কাছে চলে যেতে চাই। এমন নোংরা মন মানসিকতা শাশুড়ি হওয়ার চাইতে আমি আমার ছেলেদের কাছে, ছেলের বউদের কাছে বিরক্তির কারণ হওয়ার আগে পৃথিবী থেকে চলে যেতে চাই। তবে এমন শাশুড়ি আমি হয়ে থাকতে চাই না, কারণ আমি জানি এমন শাশুড়ি হলে বউদের কেমন লাগে। খুব কম বয়সে আমার বিয়ে হয়েছিল, 17 পেরিয়ে 18 তো পড়তেই বিয়ে হয়ে গিয়েছিল। আর সত্যি কথা বলতে, আমার হাজব্যান্ডের সাথে আমার এইজ গ্যাপ প্রায় 10 থেকে 11 বছর। তো অনেক চড়াই উতরাই দেখতে হয়েছে বা হচ্ছে এখনও।
দেখা যাচ্ছে কি একটা পরিবারে সব ভাইদের কামাই কিন্তু ইনকাম একই রকম হয় না। কোনো বউয়ের হাজব্যান্ডের কামাই যখন কম থাকে সেটার জন্য কিন্তু বউকে দায়ী করা হয়। আবার দেখা যাচ্ছে মানে অনেক কিছু, আসলে কি বলবো, খেতে বসলে কথা, মার্কেটিং করতে গেলে কথা, একটু কোথাও বেড়াতে গেলে আসতে একটু সন্ধ্যা হলে কথা, হানিমুন স্বামী স্ত্রী করতে যাবে, একটু কক্সবাজার গেলে দেখা যায় কি কক্সবাজার থেকে সবার জন্য উপহার আনা হয়েছে, দিতে গেলে কথা, 1 মাসের বউ জামাই নিয়ে কক্সবাজার চলে গিয়েছে আর আমি মা হয়ে যেতে পারলাম না। তুমি মা হয়ে যাচ্ছ না কেন? তোমাকে কেউ মানা করেছে? তো ছেলে যদি ছেলের বউর সাথে হানিমুনে না যায়, মায়ের সাথেই হানিমুনে যায়, তাহলে আর বিয়ে করানোর দরকার কি? ছেলেকে আঁচলের সাথে বেঁধে রাখো না। বিয়ে করতে হবে, নাতি জন্ম দিতে হবে, নাত নাতনি দেখাতে হবে বিয়ের বছর ঘুরতে না ঘুরতে। তাহলে আবার সকালবেলা বউয়ের চুলে যদি ভেজা তাওয়াল থাকে, এত অভিযোগ কেন? নাত নাতনি কি আকাশ থেকে উড়ে আসবে? আমি বুঝতে পারি না শাশুড়ি হলে অনেকের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায় কেন। আমার মারাও শাশুড়ি, দেখেছি আমি কত সুন্দর করে সব কিছু মানিয়ে ঝুনিয়ে চলতে, কত সুন্দর মিলিয়ে ঝুলিয়ে চলেছে দেখেছি আমি। তো এগুলো কেন করে ঠিক বুঝতে পারি না। তো মাঝখানে পরে কি হলো, এই একটা বাংলাদেশের রত্ন পৃথিবী ছেড়ে চলে গেল। আসলে সুইসাইড করাটা এটা হচ্ছে একটা খুবই নোংরা কাজ, এটা খুবই খারাপ কাজ, হারাম, এটা করাটা ঠিক না। এই চাইতেও আরও সুন্দর সমাধান আছে। সুইসাইডের মধ্যে দিয়ে কোনো সমাধান আছে আমি মনে করি না, কারণ এটা না আসলে একটা বোকামি। দেখা যায় নিজেও মরলাম, বাকিদেরকেও মেরে দিয়ে গেলাম, এমন অবস্থা। বাচ্চা একটা মেয়ে, এখন সে কী করবে? বা মা ভাত খায়, 32 বছরের ছেলেকে ভাত খাইয়ে দিতে হচ্ছে, 32 বছরের ছেলেকে রাত 9টায় ঘুম পাড়িয়ে দিতে হচ্ছে। তো 32 বছরের ছেলে এখন যেহেতু কবরে চলে গিয়েছে, তো যাও তুমিও ছেলের সাথে কবরে চলে যাও, চিতায় চলে যাও, চিতায় চলে যাও। তুমিও কেন চিতার আগুনে জ্বললে না? ভাত তো তোমার হাতে খাইয়ে দিতে হবে, ঘুম তোমাকে পাড়িয়ে দিতে হবে, চিতার আগুনে যাও। এখন তো প্লেট ভরে ভরে, নলা ভরে ভরে ভাত খাচ্ছ। ছেলে মরে গিয়েছে, মা কি ভাত খাবে না? মাও কি সুইসাইড করবে? করবে না। তো ছেলের সুখ সহ্য করতে পারছো না, দুঃখটা নাও। এবার তো খুশি, মেয়েটা বাচ্চা বয়সে বিধবা হয়ে গেল। বাচ্চা মেয়ে আনতে হবে, বাচ্চা মেয়ের বাচ্চাপনা তো সহ্য করতে হবে। বাচ্চা মেয়ের কাছ থেকে 30 বছরের মেয়ের আচরণ আশা করলে কি হবে? এগুলো আমি বুঝতে পারি না। তো যা হোক, আমি ভিডিওতে আসি। আমাদের উপর দিয়েও অনেক কিছু গিয়েছে, অনেক কিছু আমরা মানিয়ে নিতে পেরেছি, বা কিছু সময় পারিনি, কেঁদেছি, শুয়েছি, রয়েছি, চড়াই উতরাই, ঝড়ে ভিজেছি, রোদে পুড়েছি, এমন করে 22 বছর কাটিয়ে দিয়েছি। অনেক কিছু শিক্ষা নিয়েছি। আলহামদুলিল্লাহ 3টা ছেলে আছে, সংসার আছে, মানিয়ে নিয়েছি। আসলে সবাই পারে না, সবাই পারে না। সে 16 বছরের মেয়ে হোক, বিয়ের পরে দেখা যাচ্ছে ওর কাছ থেকে আশা করা হবে 40 বছরের মেয়ের আচরণ। সব জানতে হবে, সব বুঝতে হবে। পারি না, জানি না, করতে পারবো না, জানি না, শিখতে হবে, কোনো মাফ নেই। শুধু ননাসটা বাচ্চা খুকি, বউরা কিন্তু বুড়ি, দেখেছি তাই বলছি। মাঝে মাঝে না এই ধরনের মেন্টালিটির মানুষগুলোকে ইচ্ছে করে যে ধরে থাপড়াতে, অনেক সময় আবার শাশুড়ির অনুপস্থিতিতে ননাস বা আশেপাশে শ্বশুরবাড়ির আগাছা পরগাছা যেগুলো আছে ওগুলোও মাথা পরে শুরু করে দেয়। ইচ্ছে করে ধরে একদম 2 গালে চটকে দিই, ভালো করে থাপড়ে দাঁত ফেলে দিই অসভ্যগুলোকে। এগুলো শুধুমাত্র সংসার ভাঙার কারণ, সংসার অশান্তি করার কারণ। এই শয়তানগুলোকে ঠিক সময় ঠিক জবাব দিলে কিন্তু এই পরিস্থিতিগুলোতে আসতে হয় না। আর ঠিক সময় ঠিক জবাব দিতে পারে না স্বামী নামক অপদার্থগুলো। স্বামী নামক অপদার্থগুলো ঠিক সময় জবাব দিতে পারলে এই পরিস্থিতিগুলো আসে না। তো এইদিকে চলে আসলাম বেআইনের বাড়িতে, আর চলছে জম্পেশ খাবার দাবার। আস্তে আস্তেই দেরি হয়ে গিয়েছে, নাস্তা খেয়েছি প্রায় 1টার পরে, জুম্মার নামাজের পর, শুক্রবার ছিল। আর ভাত খেতে খেতে 3টা 4টা এই আর কি কয়েক ব্যাচ করে খাওয়া হয়েছিল। খাওয়া দাওয়া চলেছে ছাদের ওপর, খুব সুন্দর প্যান্ডেল করে খাওয়া দাওয়া হয়েছে। সবাই মিলে একত্রিত হওয়াটা আসলে আনন্দের, খাওয়া দাওয়াটা কোনো বড় কথা না। আর রোদ পড়েছিল, এত বেশি গরম কি বলবো, তার উপরে পোলাও কুরমা, সব কিছু ঠেলা পড়লো একসাথে। তারপরেও মাশাল্লাহ খুব সুন্দর একটা সময় গল্প গুজব হাসি ঠাট্টা দিয়ে কেটে গেল, ভালো লেগেছে। তো বেআইনের বাড়িতে এসে তো কথা বলতে বলতে উড়াল দিয়ে চলে আসলাম আবার নিজের ঘরে। এই তো সুন্দর একটা নিঝুম রাত,
চারিদিকে হাসনায়না ফুলের সুগন্ধ একদম মৌ মৌ করছে। তো অনেকগুলো নেগেটিভ পজিটিভ অনেক বিষয়ে কথা বললাম। আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আসে বা জীবনের চড়াই উতরাইয়ের অভিজ্ঞতা থেকে যতটুকু আসে বলেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। তবে যাই হোক, সারাদিনটা কেটেছে খুব মজার মধ্যে দিয়ে। রসের বেআইনের বাড়িতে গিয়েছি, বেআইনের সুন্দর আপ্যায়ন, হাসি মুখ দেখেছি। মাশাল্লাহ, আমার বেআইন অসম্ভব ভালো মনের মানুষ। আমার মেয়েটাকে একদম রানী বানিয়ে রেখেছে, ঠিক যেন নিজের মেয়ে, এতটাই আদর করে। সব আমার মামনির জন্য দোয়া করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্য এই ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।